আজকে আমরা ঘুরবো হচ্ছে নিমাইয়ের জন্মস্থান মানে নবদ্বীপের সাইডটা পুরোটা। তবে এই ঘরটা যা গরম ছিল, হেভি গরম ছিল। আজকে হচ্ছে মায়াপুরের সেকেন্ড ডে, আর আজকে আমরা ঘুরবো হচ্ছে নিমাইয়ের জন্মস্থান মানে নবদ্বীপের সাইডটা পুরোটা। তো কালকে আমরা মায়াপুরটা ঘুরেছি, মায়াপুরে যত মন্দির আছে, ইস্কনের যত মন্দির আছে সেগুলো ঘুরেছি, আর ওইদিকে গোশালা টোশালা সব ঘোরা হয়ে গেছে। আজকে হচ্ছে নবদ্বীপের যত মন্দির আছে, নবদ্বীপ সাইডে যত মন্দির সেগুলো ঘোরার চেষ্টা করবো। আবার বিকালে আবার বাড়ি যেতে হবে। তো দিনটা পুরো ফিক্সড যে কোথায় কি যাব, কোথায় কি করবো পুরো দিনটায়। আর এখন সময় প্রায় 8টা, প্রায় কাছাকাছি 7:55 মতো বাজে। রুম ছাড়তে হবে 8টা, আর রুম অলরেডি গোছানো হয়ে গেছে, আমাদের ব্যাগপত্র অলরেডি গোছানো হয়ে গেছে। তবে এই ঘরটা যা গরম ছিল, হেভি গরম ছিল। ঠিক হয়ে গেছে, অসুবিধা হয়নি। কালকে রাতে বাড়ি ঢুকেছি, হোটেলে ঢুকেছি প্রায় 11টার কাছাকাছি, 11টা 11:30 কাছাকাছি। ঘুরে টুরে রাত্রে খাবার খেয়েছে, তারপরে এসেছি। তো চলো এখন রেডি হই। এখন দাঁত ব্রাশ করা হয়নি, ব্রাশ ট্রাশ করে তারপরে আবার বেরোতে হবে। 8টায় টাইমে নাম করা শুরু করতে হবে। তো চলো রেডি হই। এখন ঘড়িতে সময় বলছে প্রায় 9টা, আমাদের রুম ছাড়া হয়ে গেছে 8টায়। তো এখন আমরা এই হুগলি নদীটা পার করব, আর আমাদের দুজনের ভাড়া নিয়েছে 3-6 টাকা। তো সর্বপ্রথম আমাদের একটা কথা বলে রাখি, মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাট যেতে 3 টাকা করে ভাড়া পড়ে পার জন। তবে আজকে ওয়েদার রিপোর্ট ছিল আকাশে ঘন মেঘ এবং বৃষ্টি হওয়ার মতো ওয়েদার ছিল। তবে এই নবদ্বীপ থেকে দুটো নদী সংমিশ্রণ আছে, একটা হচ্ছে গঙ্গা, একটা হচ্ছে জলঙ্গি, যেটা শেপটা ভি প্রকৃতি এবং জলটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখতে অনেকটা এইরকম লাগে। এখন আমরা এসেছি গুপ্তবৃন্দনের টিকিট হচ্ছে 10 টাকা করে প্রতিজন। তো 10-20 টাকা করে টিকিট কেটে আমরা গুপ্তবৃন্দনে ঢুকেছি। এখন ঘড়িতে সময় প্রায় 11:30 কাছাকাছি। তো কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেই কারণে ওখানে ক্যামেরা করতে পারিনি। তবে এই সব জায়গায় ক্যামেরাটা না করাই ভালো, কারণ কিছু কিছু প্রাইভেসি নষ্ট হয় কিছু কিছু মন্দিরে। তবে মন্দিরে ঢুকে দেখাটাই অনেক বেটার মনে হয়, যে যেসব জায়গাগুলো ক্যামেরা অ্যালাউ নেই সেই জায়গাগুলোতে মন্দিরে ঢুকে দেখাটাই ভালো লাগবে। আর নবদ্বীপ গেলে গুপ্তবৃন্দন, সোনা গৌরাঙ্গ এগুলো তো অবশ্যই দেখবে। আকাশ পুরো মেঘ করেছে, বৃষ্টি প্রায় হবে। আর নদী থেকে আর ওইখানে যে বড় মন্দিরটা, নবদ্বীপ বড় মন্দির, প্রায় জল করে দেখা যাচ্ছে। আর এটা ওপেনিং হবে আমাদের বেরিয়ে আসা 2 দিন পরে, মানে নরসিংহ চতুর্দশীর দিন। আমার ভিডিওটা অলরেডি 2-3 দিন পরে অলরেডি ভিডিওটা আপলোড করব, তো তার জন্য সরি। আর এখন আমরা যাবো বাড়িতে। আমাদের ট্রেনের টাইম ছিল 12:50, তো সেই কারণে আমাদের তাড়াতাড়ি টিকিট কাটা হয়নি, আমাদের লোকাল টিকিট কেটে জেনারেল কম্পার্টমেন্টে উঠতে হবে। তো চলো। আর হ্যাঁ, যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাতে।
তবে যারা তোমরা নৃসিংহ চতুর্দশী বা একাদশী এই টাইমগুলোতে যাবে তারা অবশ্যই রুম বুকিং করে যাবে। আর তোমাদের আমি তো ইসকন মায়াপুরের ভবনের একটা নামহট্ট ভবনের নাম্বার তোমাদের দিয়েছি, ওখানে ফোন কল বুকিং হয়, ওখানে ফোন কল বুকিং করে তোমরা যেতে পারবে। আর ওখানে এসি নন এসি সব রকম রুম আছে। বাট এটা কোনো প্রমোশন ভিডিও নয়, এটা আমি ওখানে প্রায় দিন থেকে ওদের ব্যবহার আচার বিচরণ সবই ভালো লাগে, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।